মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। নবাগত চিত্রনায়িকা আলিশা ইসলাম MR9 ডু অর ডাই সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এবার তিনি প্রথমবারের মতো যুক্ত হলেন আইটেম গানে। নির্মাতা রাশিদ পলাশের ময়ূরাক্ষী সিনেমাতে আইটেম কন্যা হিসেবে দেখা গেল আলিশাকে। গানের শিরোনাম পীড়িতের বাজার। এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা শাকিলা শাকি, আর গানটির কথা সুর ও সঙ্গীত করেছেন নাদিম ভুঁইয়া। কিভাবে এই গানটির সঙ্গে যুক্ত হলেন শাকিলা শাকি? পলাশ ভাইয়ের ফার্স্ট ছবি পদ্মা পুরাণ, ওইটা আমি দেখেছিলাম এবং ওখান থেকে আসলে ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক। সেই জায়গা থেকে আসলে আমাদের ইচ্ছে ছিল, রাশিদ পলাশ ভাইয়েরও ইচ্ছে ছিল যে আমি ওনার ফিল্মে একটা কাজ করব এবং একটা গান করব, এবং আমারও ইচ্ছে ছিল যে পলাশ ভাইয়ের একটা ফিল্মে যে কোনো একটা গানে আমি থাকবো। তো সেই জায়গা থেকে আসলে ভাইয়ার সাথে ওই বন্ডিং থেকে, ওই জায়গা থেকে কাজ নিয়ে যখন কথা হলো, ময়ূরাক্ষী নিয়ে যখন কথা হলো, তখনই আসলে আমরা এই গানটা নিয়ে প্ল্যান করলাম যে ময়ূরাক্ষীতে যেই ধরনের স্টোরি আমরা পেয়েছি, তাতে আমার মনে হয়েছে যে এই গানটা, বা আমাদের সবার মনে হয়েছে যে এই গানটা আসলে ছবির জন্য পারফেক্ট একটা গান হতো। গানটি প্রকাশের 2 সপ্তাহ হয়ে গেল, কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, সারা আসলে আমি গানটি রিলিজ হওয়ার আগে থেকেই পাচ্ছি। যারা গানটি শুনেছে কাজ করার পরে, তো আমরা আসলে অনেক সময় অনেককে শোনাই যে হ্যাঁ গানটা কেমন হবে বা গানটা কেমন হচ্ছে। সাধারণ জনগণের জায়গা থেকে আসলে আমরা চেষ্টা করি যে গানটা একটু শুনি বা 10 জনকে শোনাই যে কেমন রেসপন্স পাচ্ছি। তো সেই জায়গা থেকে আসলে বরাবরই রেসপন্সটা খুব ভালো এসছে এবং এখন গান রিলিজ হওয়ার পরে রেসপন্সটা আরও ভালো পাচ্ছি। এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন অভিনেত্রী ও মডেল আলিশা ইসলাম। গানটির সঙ্গে কেমন পারফর্ম করেছেন তিনি? শাকিলা শাকি বলেন, আমি প্রথমে জানতাম এই গানের সঙ্গে ঠোঁট মেলাবেন ববি, পরে দেখলাম আলিশাকে। প্রথমে করার কথা ছিল ববি আপুর, আমি যতটুকু জানি। গানটা যখন ফাইনালি টেক করা হলো, তার আগে জানতাম যে ববি আপুই এটাতে পারফর্ম করবে। দেন যেহেতু আইটেম গান, আমরা বাইরের কান্ট্রির যে ছবিগুলো দেখি, তার মধ্যে একজন লিড ক্যারেক্টার থাকেন এবং লিড ক্যারেক্টারকে দিয়েও অনেকে আইটেম সং করায়, বা একজন শুধুমাত্র আইটেম সঙের জন্য কিন্তু আমরা অনেক সময় দেখি যে অন্য একজন হিরোইনকে ওইখানে কাস্ট করা হচ্ছে। তো এই গানটার ক্ষেত্রে প্রথমে যে প্ল্যানিংটা ছিল, সেই জায়গা থেকে একটু বের হয়ে এসে পলাশ ভাইয়ের চিন্তাভাবনা ছিল যে ঠিক আছে, তাহলে আমরা আইটেম গানটা একটু ডিফারেন্টভাবে করি। এবং গানটি শুটিংয়ের দিন আমি ছিলাম। গানটি আমি যেভাবে গেয়েছি সেইভাবে আসলে সিকোয়েন্স আমাকে যেভাবে বলা হয়েছে যে এই সিকোয়েন্স থাকবে ছবির বা গানের, তো সেইটা মাথায় রেখে আসলে আমি ওইভাবে গেয়েছি। এবং যিনি পারফর্ম করেছেন উনিও ওনার তরফ থেকে আসলে বেস্ট ট্রাই করেছেন যে বেস্টটা যেন দেওয়া যায়। সেই জায়গা থেকে উনিও ভালোই পারফর্ম করেছেন মোটামুটি। একটি গান তৈরির পেছনের মূল কারিগর সঙ্গীত পরিচালক, আর এই গানটির কথা সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাদিম ভুঁইয়া। গানটির তৈরির কথা জানান তিনি। আমাদের এখানে তো গান হচ্ছে, কিন্তু অন্য যেমন বোম্বেতে যে টাইপের আইটেম সংগুলো যেভাবে জমজমাট হয় এবং মানুষের হিউম্যান ফিলটা যেমন 20-25 জন মিউজিশিয়ান নিয়ে কাজ করে, এরকম একটা কম্পোজিশন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং মানে খুব কমার্শিয়াল একটা কথা এবং সত্য কথা কিভাবে মিক্স করে একটা গান করা যায়। তো ওর কাছে শুনলাম পুরো গল্পটা, শোনার পরে তারপরে দেখলাম যে হ্যাঁ, প্রেমের অবস্থা তো খুব নাজেহাল এখন এই জামানায় যদিও। তো তখনই লিখলাম যে ঠিক আছে, তাহলে পীড়িতির বাজার এখন আগের মতো নাই। শাকিলা শাকির প্লেব্যাকের শুরুটা 2011 সালে পাগল তোর জন্যরে গানের মধ্য দিয়ে। তারপরের গল্পটি নিজের মুখে বলেন তিনি। আমার ফার্স্ট প্লেব্যাক হয় হচ্ছে 2011-তে পাগল তোর জন্যরে, ওই মুভিতে। এবং সেকেন্ড কাজ করি আমি হচ্ছে ছুঁয়ে দিলে মন, 2014-তে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছবিটি এসেছিল। ভিন্ন ঢঙের এই গানটিকে লিরিক্যাল ভিডিও বললেও ভুল হবে না। স্থির চিত্র, ভিডিও সবই আছে 2 মিনিট 6 সেকেন্ডের গানে। গানটির 5 লাইনটি হলো, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। এর সুরে ও গায়কের ঢঙেও আছে ভিন্নতা। পীড়িতের বাজার এখন আগের মতো। ARM সাদাত, দেশ টিভি। এখন আগের মতো না।